নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। মাতাম এর অর্থ খাবার হোটেল। মাতাম এর অর্থ খাবার হোটেল। আমরা বলি খাবার হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। আমরা বলি খাবার হোটেল, আরবিতে বলতে হবে মাতাম। মাতাম তার মানে খাবার হোটেল। ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। আমরা বলি আবাসিক হোটেল, আরবিতে বলতে হবে ফন্দুক। আমরা বলি আবাসিক হোটেল, আরবিতে বলতে হবে ফন্দুক। ফন্দুক তার মানে আবাসিক হোটেল। যৌবন এর অর্থ কাস্টমার। যৌবন এর অর্থ কাস্টমার। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। যৌবন তার মানে কাস্টমার। বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া এর অর্থ বিক্রি করা। আমরা বলি বিক্রি করা বা বেচবো, তখন আরবিতে বলতে হবে বিয়া। হাদা বিয়া তার মানে এটা বিক্রি করবেন। হাদা বিয়া তার মানে বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া এর অর্থ বিক্রি করা। স্ত্রী এর অর্থ ক্রয় করা। স্ত্রী এর অর্থ ক্রয় করা। আমরা বলি ক্রয় করা, আরবিতে বলতে হবে স্ত্রী। আমরা বলি ক্রয় করা, আরবিতে বলতে হবে স্ত্রী। স্ত্রী তার মানে ক্রয় করা। মাহাল এর অর্থ দোকান। মাহাল এর অর্থ দোকান। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। আমরা বলি দোকান, আরবিতে বলতে হবে মাহাল। মাহাল তার মানে দোকান। বাকালা এর অর্থ মুদি দোকান। বাকালা এর অর্থ মুদি দোকান। আমরা বলি মুদি দোকান, আরবিতে বলতে হবে বাকালা। আমরা বলি মুদি দোকান, আরবিতে বলতে হবে বাকালা। বাকালা তার মানে মুদি দোকান। বাকালা তার মানে মুদি দোকান। গালি এর অর্থ দামি। গালি এর অর্থ দামি। আমরা বলি দামি বা দাম বেশি, আরবিতে বলতে হবে গালি। আমরা বলি দামি বা দাম বেশি, আরবিতে বলতে হবে গালি। গালি এর অর্থ দাম বেশি। রাখিস এর অর্থ কম দামে বা সস্তা। রাখিস এর অর্থ সস্তা। আমরা বলি দাম কম বা সস্তা, আরবিতে বলতে হবে রাখিস। রাখিস তার মানে দাম কম। রাখিস তার মানে সস্তা। সুক এর অর্থ মার্কেট বা বাজার। সুক এর অর্থ মার্কেট বা বাজার। আমরা বলি বাজার, আরবিতে বলতে হবে সুক। আমরা বলি বাজার, আরবিতে বলতে হবে সুক। সুক তার মানে বাজার। সুক তার মানে মার্কেট। মার্কেট এবং বাজার দুটি আরবি শব্দের দুটি আরবি হলো সুক। সুক তার মানে বাজার বা মার্কেট। জিয়াদা এর অর্থ বেশি। জিয়াদা এর অর্থ বেশি। আমরা বলি বেশি, আরবিতে বলতে হবে জিয়াদা। আমরা বলি বেশি, আরবিতে বলতে হবে জিয়াদা। জিয়াদা তার মানে বেশি। বেশি এর আরবি হলো জিয়াদা। কাতির এর অর্থ অনেক। কাতির এর অর্থ অনেক। আমরা বলি অনেক, আরবিতে বলতে হবে কাতির। আমরা বলি অনেক, আরবিতে বলতে হবে কাতির। কাতির তার মানে অনেক। নাগেস এর অর্থ কম। নাগেস এর অর্থ কম। নাগেস এর অর্থ ফাইন্যান্স বা কম। আমরা বলি কম, আরবিতে বলতে হবে নাগেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।